নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর সবথেকে বড় নৌবাহিনী থাকার পরেও ভারত মহাসাগরে চীনের নেভি দাঁড়াতে পারে না ভারতের সামনে। এর পিছনে অনেক কারণ আছে। কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ভারতীয় বিমান বাহিনীর 40টি সুখোই 30 MKI বর্তমানে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ক্যারি করার জন্য মডিফাই করা হয়েছে। এই দুটি কম্পো 4000 কিলোমিটার এরিয়া কভার করতে পারে। মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটারের বেশি। যদি চীনের টাইপ 55 ডেস্ট্রয়ারের এয়ার ডিফেন্স রেঞ্জ 200 কিলোমিটারও হয়, তারপরে আমাদের কাছে অতিরিক্ত 200 কিলোমিটার স্ট্যান্ড অফ রেঞ্জ থাকবে। অর্থাৎ ভারত 300 কিলোমিটার দূর থেকেও যদি তাদের ওয়ারশিপকে টার্গেট করে, তবু তারা শুধু ডিফেন্ড করতে পারবে, কিন্তু অ্যাটাক করতে পারবে না। আমাদের এয়ার স্ট্রাইক ফ্লিটকে তাদের লিমিটেড এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে খুব কম সময় পর্যন্ত তারা ডিফেন্ড করতে পারবে। যদিও ব্রহ্মোস ডিফেন্ড করার ক্ষমতা চীনের HQ-09 এর কতটা আছে সেটা আমরা সবাই জানি। তবুও যদি ধরি তাদের প্রতিটি মিসাইল আমাদের অ্যাটাককে 100% অ্যাকিউরেসির সাথে ইন্টারসেপ্ট করতে পারে, তারপরও শামুকের মতন স্লো জাহাজগুলি একবার আমাদের ভারত মহাসাগরে ঢুকলে সুপারফাস্ট ফাইটার জেটের ওয়েভ আফটার ওয়েভ অ্যান্টিশিপ মিসাইল এটাকে কোনোভাবেই বেশিক্ষণ আটকাতে পারবে না। আমাদের ফাইটার জেটরা টেক অফ করবে, লঞ্চ করবে, আবার ফেরত আসবে, আবার ওয়েপন নেবে, আবার টেক অফ করবে, আবার লঞ্চ করবে, আবার ফেরত আসবে। ভারতের এয়ার সাপোর্টের জন্যই চীন পৃথিবীর সবথেকে বড় নেভাল ফ্লিটের অধিকারী হয়েও এখনও ভারত মহাসাগরে ভারতের একাধিপত্য বজায় রয়েছে। আরেকটি কথা আগেও বলেছি, সেটা আজ আপনাদের আবার জানিয়ে রাখছি। যদি কোনোদিন ভারত ও চীনের যুদ্ধ হয়, তাহলে ভারত সেই যুদ্ধের পরিসরকে সমুদ্রে নিয়ে আসবে। আর চীন এই কারণেই সবথেকে বেশি ভয় থাকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।